জন্মের ২ মাসেই থেমে যায় কণ্ঠের সুর, থেমে যায় শরীরের সব গতি। তবু থামে না ১৬ বছরের জিহাদ হোসেনের স্বপ্ন। মুখে উচ্চারণ করতে না পারলেও প্রতিদিন পবিত্র কুরআন হাতে নিয়ে বসেন পশ্চিম সারডুবি গ্রামের এই কিশোর। তার মা বলেন, কিছু বলতে পারে না, কিন্তু চোখে স্বপ্ন দেখে। কুরআন তার প্রাণ। লেখাপড়ার প্রতি আর খুব আগ্রহ, আমি নিজে নিয়ে যাই। পরে তো আমি আর পাই না, সংসারে আমার আরো ঝামেলা আছে, বাচ্চা আছে, আমি যাইতে পারি না। ওই জন্য আমার ছেলের সহযোগিতার দরকার, একটা গাড়ির দরকার। আমি একটা গাড়ি চাই। আর আমার ছেলের খুব আগ্রহ, বাইরে খেলাধুলা করে, নামাজ পড়ে ৫ ওয়াক্ত, মাদ্রাসা পড়তে চায়, কোরআন কোরআন পড়তে চায়। ও কথা বলতে পারে না, দিয়ে ওকে ওইখানে পড়ার সুযোগ দেয় না, এমনি খেলাধুলা করে। হুইল চেয়ারেই তার গোটা জগৎ। খেলাধুলা হোক কিংবা বন্ধুদের আড্ডা, সবকিছুতেই সে মন দিয়ে থাকে। কিন্তু এখন সেই একমাত্র সঙ্গী, হুইল চেয়ারটিও অকেজো। অভাবের তাড়নায় বাবা ঢাকায় রাজমিস্ত্রির কাজ করেন, আর বাড়িতে অসহায় ছেলেকে নিয়ে দিন কাটে মায়ের। স্থানীয় সমাজসেবা কর্মকর্তা রায়হানুল ইসলাম জানান, সরকারি সহযোগিতার পাশাপাশি সমাজের সামর্থ্যবানদেরও এগিয়ে আসা উচিত। তো আমরা অলরেডি আপনাকে হুইল চেয়ারের জন্য একটা আবেদনের ফরম্যাট আপনাকে দিয়েছি। আবেদন ফরম্যাট অনুযায়ী সে আবেদন করুন। আমরা মূলত হুইল চেয়ারগুলোকে থেকে জেলা পর্যায়ে আমাদের যে প্রতিনিধি সেবা সাহায্য কেন্দ্র আছে সেখান থেকে আমরা সেটা ফরওয়ার্ড করবো যত প্রক্রিয়ায়, এবং আশা করি আমরা দ্রুততম সময়ের মধ্যে সেটা অ্যাভেল করে দিতে পারবো। একটি হুইল চেয়ার তার সব সমস্যার সমাধান নয়, কিন্তু সেটি হতে পারে জীবনের নতুন গতি, নতুন প্রেরণা। জিহাদ প্রমাণ করে দিয়েছে, প্রতিবন্ধকতা শরীরের হতে পারে, স্বপ্নের নয়। নিউজ ডেস্ক, ভোরের পাতা।